মা যখন বারবার এই কথা বললেন, ঈদের দিন আসছে, সন্তানের কোনো নতুন কাপড় নাই, ওই সন্তানের নতুন কোনো খাবার তাকে রান্না করে খাওয়ানো হয় না। তার মা বলল, তুমি চলে যাও, তোমার এই ব্যথা একজন বুঝতে পারবে, তিনি হলেন আর কেউ নয়, আখেরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটি মাঠের কোনায় বসে আছেন। ওই রাস্তা দিয়ে কত মানুষ যায় আর আসে, ওই ছেলেটার কোনো ব্যথা বেদনা কেউ জিজ্ঞেস করে না, তোমার কি হয়েছে? ছেলেটি অঝর নয়নে কান্না করতেছে। বিশ্বনবী যখন মাঠে আসলেন, মাঠ দেখতে পারলেন এক কোনায় একটি ছোট্ট সন্তান বসে আছে। নবীজি এসে বললেন, ওগো সন্তান, তুমি কেন কান্না করো? ছেলেটি বলে, হুজুর, আমি তো আপনাকে চিনি না, তবে আমি এই জন্য কান্না করি, আমার বাবা কোনো এক যুদ্ধে শহীদ হয়ে গেছেন, মাটা যৌবনের তাড়নায় অন্য জায়গায় বিবাহ বসেছেন। আজকে ঈদের দিন আসছে, আমার বাবা আমাকে নতুন কোনো কাপড় আমাকে দেয় নাই, আমার জন্য কোনো খাবার রান্না করে নাই। আমার মা বলছে, আমার দুঃখ বেদনা একজন বুঝতে পারবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আমার মনের ব্যথা, আমার মনের কষ্ট, আমার মনের যন্ত্রণা, আমার মনের ব্যথা আমি তো একজনকেই বলবো, আমি সেই লোকের আশায় বসে আছি কখন তিনি আসবে। নবীজি বলল, ওগো বালক, তুমি কি তাকে চেনো? বালকটি বলল, না, আমি তাকে চিনি না, তবে চিনলে তাকে আমার মনের সব খবরগুলা, আমি আমার মনের ব্যথা বেদনাগুলা তার কাছে বলবো। প্রিয় সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহ নবী বলল, ওগো সন্তান, তোমার যে বেদনা আছে, তোমার যে দুঃখ আছে, কষ্ট আছে, এটা আমার কাছে বলো। নবীজির কাছে সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবীর কাছে এই কথা বলবো। নবীজি বললেন, আমি আর কেউ নয়, আমি তো বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ছোট্ট বালকটি রাসূল বললেন, হে সন্তান, আমি যদি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয়, তাহলে তুমি কেমন অনুভব করবে? সেই ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাবা হন আর আয়েশা যদি আমার মা হয়, তাহলে পৃথিবীতে আমার সব দুঃখ বেদনা আমি সব ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলো। নবীজি ওই সন্তানকে এনে আয়েশার কাছে বললেন, আয়েশা, আজকে ঈদের দিন তোমাকে একটা পুরস্কার হিসাবে আমি এই সন্তান তোমাকে গিফট করলাম। সুবহানাল্লাহ বলো। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল এভাবে করে দরিদ্র অসহায় মানুষদের তিনি খোঁজ খবর নিতেন।